প্রিয় সুদীপ, নিজামুদ্দিন আউলিয়ার বাড়ির মধ্যে এক লোক এসে বলল, ও আল্লাহর ওলি, আমার মেয়েটাকে বিয়ে দিব, বাড়িতে কোনো সম্পত্তি নাই, মেয়ের বিয়ের মধ্যে খরচ করব, আপনার কাছে আসছি, আপনি কিছু দান খয়রাত করেন। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার আশেপাশে যা কিছু আছে তুমি তা হাতে নাও। ওই লোকটা মাথা ঘোরালো, কিছুই পেল না, একটি মাটির চাক্কা পেল, হাতের মধ্যে নিল। নিজামুদ্দিন আউলিয়া সূরা ইখলাস পাঠ করে তার হাতের মধ্যে ফু দিলেন, বললেন, তুমি তোমার হাতটি খুলো। দরিদ্র ব্যক্তি হাত খুললেন, তিনি দেখতে পারলেন মাটি সোনা হয়ে গেছে। লোকটা হাসি মুখে বাড়ির মধ্যে ফিরে গেল। নিজামুদ্দিন আউলিয়ার পাশে দাঁড়িয়ে ছিল তার খাদেম। সে মনে মনে বলে, এতদিন আল্লাহর ওলির খেদমত করেছি, মাটি কিভাবে সোনা বানাতে হয় তা শিখি নাই, আজকে শিখে ফেলেছি, আজকের পর থেকে আমি আর আল্লাহর ওলির খেদমত করব না। সে অজুহাত তৈরি করে বলল, হুজুর, আমি আর আপনার খেদমত করব না, বাড়িতে আমার অনেক কাজ আছে, আপনি আমাকে বিদায় দিয়া দেন। নিজামুদ্দিন আউলিয়া তাকে বিদায় দিলেন, বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া সারা রাত্রি বেলা বিবি আর স্বামী মিলে ক্ষেতের সমস্ত মাটির চাকা বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বিবি বলে, তুমি মাটির চাকা বাড়িতে আনছো কেন? সে বলে, জানো না, এতদিন শিখি নাই মাটি কিভাবে সোনা বানাতে হয়, আজকে শিখেছি, আমি যাই করি তুমি তাই করো, কোনো কথা বলবা না। সে কি করল, মাটির চাকা গড় এনে গড় ভরপুর করে ফেললো। এবার শুরু করলো আমল, সূরা ইখলাস পড়ে মাটির মধ্যে ফু দেয়, মাটি তো আর সোনা হয় না। এবার স্বামী স্ত্রী মিলে বারবার সূরা ইখলাস পাঠ করে মাটির মধ্যে ফু দেয়, মাটি তো মাটি, মাটি তো আর সোনা হয় না। সারা রাত অর্ঘ, ফজরের সময় চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। আল্লাহর ওলি তাকে দেখে বললেন, তুমি না বিদায় নিয়েছ, আর আসবা না, আজকে আসলা কেন, কারণটা কি? আল্লাহর ওলি কিন্তু মনে মনে জানে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। খাদেম বলে, হুজুর, আমি দেখেছি আপনি মাটির মধ্যে ফু দিয়ে মাটিকে সোনা বানিয়েছেন, আমি সেই লোভে পড়েছিলাম, বাড়িতে গিয়েছি, ক্ষেতের মাটি সব বাড়িতে এনেছি, সারা রাত স্বামী আর স্ত্রী মিলে ফু দিয়েছি, মাটি তো মাটি রয়ে গেল, সোনা আর হইল না। তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন, তুমি শোনো, তোমার মাটিও ঠিক আছে, সূরা ইখলাসও ঠিক আছে, জবান ঠিক নাই। তোমার জবান তো আমার জবান হতে হবে। যেদিন তোমার মুখ আমার মুখ হয়ে যাবে, সেদিন আল্লাহ তোমার মাটিকে সোনা বানিয়ে দেবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, যখন বান্দা ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, এক পর্যায়ে সে আমার প্রিয় বান্দা হতে থাকে। হাত্তা উহিব্বাহু ফাইজা হাবাবতুহু, এমনকি আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি। যখন আমি তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আ'তাইতুহু ওয়া লা ইন ইসতা'আযানি লাউইযান্নাহু। যখন আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি, আমি তার হাত হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমার কানে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, আমার হাতে সে ধরে, আমি তার জবান হয়ে যাই, আমার জবানে সে কথা বলে, আমি তার পা হয়ে যাই, আমার পায়ে সে হাঁটে। যখন আমার বান্দা আমার কাছে চাই, আমি তাকে দান করি, আর যখন আশ্রয় চাই, আশ্রয় দান করি। অর্থাৎ আমার আল্লাহ তাআলা
বান্দার চোখে, বান্দার কানে, বান্দার পায়ে, বান্দার মুখে আল্লাহ এক বিশেষ রহমত দান করেন, তখন তার ইমানি শক্তি বেড়ে যায়। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই কবুল করেন, তাই বাস্তবায়িত করেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল রোজা, জিকির ফিকির, মিলাদ, কিয়াম, দুরূদের আমল আমাদের করতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। বাদশাহ হারুনুর রশিদ একদিন তার বিবি কে নিয়ে নদীর পাড়ের মধ্যে ঘুরতে গেল। গিয়া দেখে সমুদ্রের তীরে বাহলুল নামে একজন পাগল একটা ঘরের নকশা করে। বাদশাহ জিজ্ঞাসা করলো, বাহলুল এটা কিসের ঘর? পাগলা বলল, এটা জান্নাতের বাড়ি। বিক্রি করবা নাকি? হ্যাঁ বিক্রি করব। কত? বলে পুরাটা নিলে 1 টাকা, আর অর্ধেক নিলে 8 আনা। হারুনুর রশিদ হেসে দিলেন, পাগল তো কত কিছুই বলতে পারে। তবে জুবাইদা কি করলেন? 8 আনা দিয়া অর্ধেক ঘর কিনলেন। বাদশাহ সমুদ্র ভ্রমণ করে বাড়িতে চলে গেলেন। যখন ঘুমালেন, ঘুমে স্বপ্ন দেখে কে যেন ঘোষণা করতেছে, বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা 8 আনা দিয়া জান্নাতের মধ্যে অর্ধেক ঘর খনন করেছে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখা মাত্র বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালবেলা উনি দৌড়ায় আবার সমুদ্রের তীরে গেলেন। গিয়া দেখে বাহলুল নামে পাগলা আবার ঘর নকশা করতেছে। এবার বাদশাহ হারুন, কি করো? ঘর বানাই, বিক্রি করবা নাকি? হ্যাঁ বিক্রি করব। কত? পাগলা বলল, যদি এই ঘর কিনতে চাও তাহলে তোমার যে সম্পত্তি আছে তার অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। বাদশাহ হারুনুর রশিদ, কি বলো? তুমি না গতকালকে আমার বেবির কাছে 8 আনা দিয়ে অর্ধেক ঘর বিক্রি করেছিলে, আজকে আমার কাছে তুমি আমার অর্ধেক সম্পত্তি চাচ্ছ? এমন সময় বাহলুল নামক পাগলা জবাব দেয়, হো হারুনুর রশিদ, গতকাল যে ব্যক্তি আমার কাছ থেকে ঘর কিনেছিল সে না জেনে কিনেছে, আর আজকে তুমি জেনে এসেছো। এই জন্য যদি এই ঘর কিনতে হয় তোমার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে।